ছোট দেখে বিয়ে করছিলাম, মনে করছিলাম বেশি কিছু বুঝে না। খবর নিয়ে দেখি হ্যাঁ নাকি আরো 3 বাচ্চার মা। বেশি বাঁচতে গিয়ে লাভ কি হইলো? শেষে তো 3 বাচ্চার মা ই কপালে জুটলো। হ্যালো সকিনা, আই লাভ ইউ। ভাই তোমার লেট হয়ে গেছে গা। দাদা ডাক্তার মামা আইছে। এক্স এক্স আইফোন এক্স ম্যাক্স। रुको जरा सबर करो। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। বন্ধুরা, প্রতিবারের মতো অস্থির বাঙালিদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে বাঙালিদের বাছাই করা হাস্যকর কিছু ভিডিও, যেগুলো দেখলে 100% আপনি না হেসে একদমই থাকতে পারবেন না। সুতরাং গাইস, আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, তাহলে প্রথমে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন। এবার ভিডিওটি তাহলে শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। এই দোকানদার কই? এই দোকানদার, এ ভাই কি হয়েছে? এই এক কাপ মাল আইসা দাও, সরবরাহ দিও। এ ভাই দোকান তো উদ্বোধনই করি নাই, কেবল ডেকোরেশনের কাজ করতেছি। এই উদ্বোধন করে নাই মানে? আমি আমার পরিবার সহলে চলে আইছি। আরে ভিডিও খবর দিছ দোকান চালু হয়ে গেছে না? আরে ভাই আপনি কেউ কি সহ্য হচ্ছে না নাকি? এই বে ঠিক আছে, যেদিন থেকে কইছি দোকান চালু হয়েছে সেদিন থেকে না খায় বসে রয়েছি। আরে হান বন্ধ দোকান চালু আরো নাই না? বস থাক, দেখ কেমন লাগে। সুতরাং গাইস, তেমন কিছু না, বাঙালি বলে কথা। দোকান উদ্বোধন করার আগে টিকটকের মাধ্যমে স্পন্সর করে দেয়। এই জন্য দোকানদারকে একটা কঠিন শিক্ষা দিয়ে দিল। 7 আপ খেয়ে ব্রাজিল করে এক ধরনের লোক, আজ তাকে মেনশন দিবা তোমার বন্ধু হলে হোক। তাই মাঠের খেলায় নড় বড় চাপার জোর করা, 7 গোল হজম করে হুদায় লাফায় তারা। বিশ্বকাপ এলে তাদের মুখে ঝরে আগুন, খেলতে গিয়ে নেইমার বাবু মাঠেই ভাজে বেগুন। 7 আপ একটা দল, ওই দলকে ছোট করার মতো কোনো কিছু নাই, কারণ তারা প্রতি বছর ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা শুরু হওয়ার আগে চাপার জোরে তারা বিশ্বকাপটা নিয়ে যায়। এ ভাই আমি কি রে, তুই যে এখানে আইছস এলাকার কেউ দেখেনি তো? না না ভাই, কেউ দেখে নাই। ভাই এখন কান্দা কি লাভ? আমি ছোট ভাই ভাত খাওয়া দিচ্ছি, ভাত খাওয়ালেন। रुको जरा सबर करो। সুতরাং গাইস, ব্রাজিল সাপোর্টার বলে কথা, তারা হারলেও 7 আপ, জিতলেও 7 আপ। খাবারের তালিকায় যদি 7 আপ না থাকে, তাহলে সে প্রকৃত ব্রাজিল না। কি রে শিমলা, তুই দিন দিন মোটাই যাচ্ছিস কেন? তা মোটা হবে না, আমাকে বাড়িতে ফ্রিজ নেই। ও মা, মোটার সাথে ফ্রিজের কি সম্পর্ক? আরে আমার মা যা রান্না করে তা খেয়ে ফেলতে হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে মনে হয় আমিও দিন দিন এই জন্যই চিকেন হয়ে যাচ্ছে। আজকে তাহলে ফ্রিজটা বিক্রি করে দিয়ে সবকিছু খেয়ে ফেলবো, তাহলে মনে হয় আমিও মোটা হয়ে যাব। আমরা তো কাল্লা, তাহলে কেমনে মায়াগো লাগবো বালা? ভাই তুই যদি হস কালা মানুষ, তাহলে মনে হয় আফ্রিকান উগান্ডা এরা মনে হয় দলা মানুষ, তাই না? মুখে একজন, বুকে একজন, কপালে একজন, মনে একজন, ইনবক্সে 12 জন। এটাই তুমি কি রাগ করলা? না, রাগ করার কি আছে? রাগ করার মতো কোনো কিছু নেই, কারণ তোমরা হলো বেডি মানুষ, তোমাদের এত কিছু থাকতেই পারে। ইয়া হরন তোমরা দনে ভুমবলা ভুমবলা ব্রাজিলে 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 নরে 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 ব্রাজিলে 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 ব্রাজিলের বাইরে ক্ষমতা নাই জিত পারে। কি রে? ও ইয়া এ কারাইডা নরে 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 নরে। সুতরাং গাইস, এই হলো বাংলাদেশের বিখ্যাত বাবা, যে বাবা কবিরাজি করে ব্রাজিলকে হারিয়ে ফেলেছে। তো ব্রাজিল যারা আছো, তারা কবিরাজি করে বাবার থেকে তাবিজ নিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে ফেলো। এই ভিডিওটা দেখার পর এই জীবনে রাখতে ইচ্ছা করতেছে না, কারণ বানরও স্বার্থ ছাড়া বন্ধু পায়, কিন্তু আমি কখনো এরকম স্বার্থ ছাড়া বন্ধু পাই না। সকিনা, আই লাভ ইউ। ভাই তোমার লেট হয়ে গেছে গা। দাদা ডাক্তার মামা আইছে।
সুতরাং গাইস অস্থির বাঙালি মেয়ে বলে কথা, মেয়েরা যখন পার্কে চলে যায় তখন আর তাদের পিছনে ছেলেদের অভাব থাকে না। সে বলতে একটু লেট করেছে, তার জন্য তার পিছনে অনেকজনই হাজির হয়েছে। তো আপনারা যারা প্রপোজ করতে চান এরকম কেউ জানি লেট করেন না। নামটা জানি কি? জরি নে তোরে আমার ভালো লাগছে, তাই আমি কি করব? সংসার করবি আমার সাথে? এই সুমারির পুরা কাম কর না, দুটি আইছে সংসার সাথে। গাইস যারা কাম করেন না তারা জানি কখনো বিয়ের কথা মুখে আনেন না, তাহলে কিন্তু আপনাকে কিন্তু এরকম বকা শুনতে হবে। रुको जरा सबर करो। অস্থির বাঙালি বলে কথা, কারণ তাদের গরম কখনো এসি দিয়েও কমে না, ফ্যানের বাতাসও কমে না। এই জন্য তারা কাদার ভিতরে এসেছে, এখন গরম একদম কমে গেছে। বন্ধুরা এরাই হলো প্রকৃত ব্রাজিল সাপোর্টার, কারণ এরা চাপা দিয়ে আগে কাপ নিয়েছে। এখন যদি খেলার মাঠে কাপ না নেয় তাতে কোনো সমস্যা নাই, কারণ চাপা দিয়ে আগে কাপ নিয়েছে। সুতরাং গাইস জীবনে আপনারা অনেক ধরনের পরি দেখেছেন, আজকে দেখেন শাপলা পরি। যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি ঘটক হয়ে আপনাদের বিয়ে পরিয়ে দিব। আবারও আমরা আর্জেন্টিনার বিপক্ষে হেরে গেছি, ইনশাল্লাহ আমরা ফিরবো ইংল্যান্ডের হয়ে, আর ভয়ঙ্কর রূপে আমরা ফিরবো। আবার যত 2-4 দিনের জন্য আমরা গর্তের ভিতর লুকিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ ফিরবো আর ভয়ঙ্কর রূপে ফিরবো। ভয়ঙ্কর রূপে ফিরিয়ে লাভ নেই, আবারও হেরে যাবে। ব্রাজিল সাপোর্টার বলে কথা, যদি 48টা দল থাকে তাহলে 47টাই সাপোর্ট করে ব্রাজিলের সাপোর্টাররা, আর যে আর্জেন্টিনা ওইটা মাত্র এক দল সাপোর্ট করে আর্জেন্টিনার সাপোর্টাররা। কাকিমা আপনি কি অন্ধ নাকি, চোখে দেখতে পান না? হ্যাঁ আমি অন্ধ, আমি চোখে কিছু দেখতে পাই না। আর আপনি ওইদিকে তাকিয়ে কি বলতেছেন, এদিকে তাকিয়ে বলেন। আর আপনি যে অন্ধটার প্রমাণ কি? ওই যে দুটো মুরগি দেখতেছো না, এটা তুমি দেখতেছো, কিন্তু এটা আমি দেখতেছি না। ও আচ্ছা আচ্ছা, আপনি সত্যি অন্ধ। বিশ্বাস করেন ভাই, ভিডিওটা প্রথমবার দেখার পর আমি মনে করছিলাম চাচি হয়তো বা অন্ধ, কিন্তু লাস্টের রিয়াকশনটা দেখার পর আমি নিজেই একদম অবাক হয়ে গেছি। আমি বিশ্বাস করি না। বাপ্পারাজ ভাই বিশ্বাস আমারও হয় না, কারণ তুমি একজন নায়ক হয়ে তোমার পাশে আজকে নায়িকা থাকে না, দিলে ভাইয়ের পাশে নায়িকা থাকে, এ জীবন আর রাখবো না। সুতরাং গাইস অস্থির বাঙালি বলে কথা, বন্ধুরও ইচ্ছে ছিল বউকে নিয়ে আজকে গোসল করবো, বউকে তো বলতে পারে না, এই জন্য এই টেকনিকটা খাটালো। অস্থির বাঙালি বিনোদন দেওয়ার জন্য সবকিছু করতে পারে, বিনোদন দেওয়ার জন্য গাবলা একটা ভেঙে ফেলো। তো বন্ধুরা যারা ভিডিওতে লাইক দেন অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। দল থাকলে চলে হাত দিয়ে দেখ, আমি ওকে বানায়া লায়া। বৌদি নাকি অন্যকে বানাবে, এই জন্য অন্যকে বানাতে বানাতে নিজেই একদম সাইজ হয়ে গেল। 7 আপ 7 আপ 7 আপ। এই যারা এমনা 7 আপ কি তোর বাপে দিছে? কই ফেলছিস তুই 7 আপ? উচিত কথা কইলে মারো, তোমরা আছে কি বাপ দাদা করে কামাই হতে গেছে, এটা লয়ে খালি বড়াই করো। একদম ঠিক কথা, বাপ দাদা 5টা কাপ নিয়েছিল, এই চাপা পিঠে প্রতিবার অল কাপ নিতে চায় কিন্তু নিতে পারে না, প্রতিবারই একদম বিদায় হয়ে যায়। বাঙালি যদি বিনোদন দিতে পারে, ওই গরু যদি বিনোদন না দিতে পারে, তাহলে তো অস্থির বাঙালির সাথে গরুর কোনো মিলই রইল না, এই জন্য গরুও বিনোদন দেয়। বন্ধু বন্ধু তোর না সাদিয়ারে খাওয়ার অনেক শখ, আমি তো সাদিয়ারে খাওয়ার ব্যবস্থা করেছি। বন্ধু তুই কি করছিস? তুই সাদিয়ারে খাওয়ার ব্যবস্থা করছিস? সাদিয়ারে খাওয়ার আমার অনেক দিনের শখ, আর তুই আমার কি করলে আমি সাদিয়ারে খাইতে পারবো? আগে আমার 500 টাকা দে। रुको जरा এই তোর 500 টিয়া। আমার গায় रुको जरा सबर करो। এই যে বন্ধু তোর সাদিয়া, তুই মন ভরে খা। আপনার যে বন্ধু টাকা দেন ওই বন্ধুর সাথে এরকম টেকনিক খাটিয়ে টাকা তুলবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।